আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতুহ। সম্মানিত ভাই বোন, আমরা মানুষ হিসেবে প্রত্যেকেই শান্তি পেতে চাই, আমরা প্রশান্তি পেতে চাই। শান্তি এবং প্রশান্তির মধ্য দিয়ে আমরা বসবাস করতে চাই। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষ শান্তি এবং প্রশান্তি চাই। আমরা দেখতে চাই না কোনো অবিচার, কোনো নির্যাতন, নিপীড়ন, অরাজকতা। আমরা দেখতে চাই না জুলুম, অত্যাচার। আমরা দেখতে চাই না মানুষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, মানুষ মানুষকে খুন করে, মানুষ মানুষকে অসম্মানিত করে, মানুষ মানুষের উপর জুলুম নির্যাতন করেই যাচ্ছে। এরকম আমরা আর দেখতে চাই না। সম্মানিত ভাই বোন, আমরা সর্বোপরি শান্তি ফিরে পেতে চাই। আমরা আমাদের এই বাংলাদেশটাকে এমনভাবে দেখতে চাই যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার, ন্যায্য সম্মান ফিরে পাবে। প্রত্যেকটা মানুষ ন্যায়ের পক্ষে কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করবে না। প্রত্যেকটা মানুষ আমরা সুবিচার চাই, প্রত্যেকটা মানুষ আমরা ন্যায় বিচার আশা করি। তো ন্যায় বিচার বা সুষ্ঠু বিচার আমরা কিভাবে পাব, কার কাছে পাব? যদি বিচার ব্যবস্থা যদি দুর্নীতির মধ্যে থাকে, বিচার ব্যবস্থায় যদি অবিচার করা হয়। সম্মানিত ভাই বোন, এই জন্য শান্তি, প্রশান্তি, ন্যায়, সুবিচার পেতে হলে আমাকে আপনাকে কোরআনের আইন দেশে প্রয়োগ করতে হবে। কোরআনের আইন প্রয়োগ করা ছাড়া দেশে কখনো শান্তি ফিরিয়ে নিয়ে আসা সম্ভব নয়। প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে, প্রত্যেকটা মানুষ তার সম্মান ফিরে পাবে, প্রত্যেকটা মানুষ সুবিচার পাবে, প্রত্যেকটা মানুষ ন্যায় বিচার পাবে তখনই যখন মানুষ কোরআনের আইন প্রয়োগ করবে। সম্মানিত ভাই বোন, এরকম কোরআনুল কারিমে অসংখ্য আয়াত রয়েছে যে আয়াতগুলো আমাদেরকে এই বিচার ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, মানুষ কেমনে ন্যায় বিচার পাবে, মানুষ কেমনে জুলুম, অত্যাচার, অরাজকতা থেকে মুক্তি পাবে, সব কিছুর একটি ফর্মুলা কোরআনুল কারিম আমাদেরকে দিয়েছে। এমনই একটি কোরআনুল কারিমের আয়াত নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। কোরআনের এই আয়াতটি আমাদের প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে হবে, আমাদের পরিবারে প্রয়োগ করতে হবে, সমাজের মধ্যে প্রয়োগ করতে হবে, রাষ্ট্রের মধ্যে প্রয়োগ করতে হবে, আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনের এই একটি আয়াতকে ফিট করতে হবে যদি আমরা সুবিচার পেতে চাই, ন্যায় বিচার পেতে চাই। প্রত্যেকটা আদালতে এই আয়াতের বাংলা অর্থ বড় করে বিলবোর্ডে লিখে রাখতে হবে। প্রত্যেকটা মুড়ে মুড়ে বিলবোর্ডে এই আয়াতের বাংলা অর্থ লিখে রাখতে হবে অন্যায়কে প্রতিহত করার জন্য। কি এমন একটি আয়াত, আসুন আমরা জেনে নেই। কোরআনুল কারিমের সূরা নিসা 4 নম্বর সূরার 135 নম্বর আয়াত, একটু লম্বা আয়াত, আমি আপনাদেরকে বাংলা পড়ে শোনাচ্ছি। এখানে প্রথমেই মহান আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো। মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে এখানে বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, যারা ঈমান এনেছে তাদেরকে বলতেছেন যে তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর জন্য ন্যায় সঙ্গত সাক্ষ্য দান করো। যদিও তোমাদের নিজের বা পিতামাতার অথবা নিকটবর্তী আত্মীয় স্বজনের বিপক্ষে হয়,
তোমরা ন্যায় সঙ্গত সাক্ষ্য দাও, তোমরা সত্য কথা বলো, যদিও সে কথা তোমার পিতা মাতার বিপক্ষে চলে যায়। সম্মানিত ভাই বোন, দেখুন কুরআনুল কারীমের এই একটি আয়াত আমরা যদি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি তাহলেই ন্যায় বিচার পাওয়া সম্ভব। এখানে মহান আল্লাহ তাআলা আরো বলেন, যদি কেউ ধনী হয় বা দরিদ্র হয়, আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী। কেউ ধনী হোক, কেউ গরিব হোক, যে যাই হোক না কেন, হতে পারে সে তোমার পিতা, হতে পারে সে তোমার মাতা, হতে পারে সে তোমার নিকট আত্মীয়, হতে পারে সে তোমার দলের অন্তর্ভুক্ত কোনো মানুষ। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সমান ন্যায্য বিচার কায়েম করতে হবে, সুবিচার করতে হবে। কারো পক্ষে অথবা বিপক্ষে ন্যায় বিচার চলে যাবে সেই চিন্তা করা যাবে না। প্রত্যেকটা মানুষকে বিচারের আওতায় এনে সঠিক সুষ্ঠু বিচার করতে হবে, ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার করার ক্ষেত্রে সে আমার বাবাও হতে পারে, মা হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, যেই হোক না কেন, ধনী হোক কিংবা গরিব হোক দেখার বিষয় নয়। আইন আইন অনুযায়ী থাকবে। প্রত্যেকটা মানুষের জন্য আইন হচ্ছে সমান। যারাই দুর্নীতি করবে, যারা অন্যায় করবে, যারা চাঁদাবাজি করবে, যারা জুলুম করবে, যারা নির্যাতন করবে, যারা চুরি করবে, ডাকাতি করবে, অন্যায়ভাবে মানুষের ধনসম্পদ আত্মসাৎ করবে, মানুষকে গুম করবে, অর্থ পাচার করবে, মানুষের জনজীবনকে দুর্বিষহ করে তুলবে, এরকম দুর্নীতিগ্রস্ত প্রত্যেকটা মানুষকে বিচারের আওতায় এনে ন্যায়সঙ্গত বিচার করতে হবে। অতএব তোমরা ন্যায় বিচার করতে প্রবৃত্তির অনুসরণ করো না। ন্যায় বিচার করার ক্ষেত্রে আমরা যেন নিজেদের মন মতো রায় না দেই, আমরা নিজেদের প্রবৃত্তির যেন অনুসরণ না করি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। কেউ আমার দলের লোক, তাকে আমি বাঁচিয়ে দিলাম, কেউ আমার নিজের লোক, তাকে আমি বাঁচিয়ে দিলাম, তার বিচার হলো না। একজন নিরপরাধ ব্যক্তিকে আমি অপরাধে সাব্যস্ত করে তাকে জেল দিয়ে দিলাম, এরকম করা যাবে না। প্রত্যেকটা বিষয়ে মহান রব্বুল আলামিনের আইন প্রয়োগ করতে হবে, প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে প্রবৃত্তির অনুসরণ কখনো করা যাবে না। আমরা যদি প্রবৃত্তির অনুসরণ করি তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করে দিচ্ছেন। মহান আল্লাহ তাআলা বলেন, আর যদি পেঁচিয়ে কথা বলো বা উপেক্ষা করো তবে আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে সম্যক অবগত। আমরা যদি পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলি, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য না খুঁজি, সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করে আমরা যদি বিচার ফয়সালা করি তাহলে অবশ্যই আমাকে আপনাকে সাবধান হতে হবে। মহান রব্বুল আলামিন সবকিছু দেখেন, মহান রব্বুল আলামিন সবকিছু শুনেন। তিনি সব বিষয়ে, সর্বক্ষেত্রে তিনি সব বিষয়ে সম্যক অবগত রয়েছেন। মহান আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ ভীতি অন্তরে স্থাপন করতে হবে, আল্লাহ ভীতি অর্জন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। তাই সম্মানিত ভাই বোন, মহান রব্বুল আলামিনের এই আইন অবশ্যই ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রয়োগ করতে হবে। তাহলেই আমরা দুর্নীতি মুক্ত আমরা একটি দেশ গঠন করতে পারবো। আমরা জুলুম অত্যাচার থেকে তখনই বাঁচতে পারবো যখন আমরা কোরআনের আইন প্রয়োগ করব। এজন্য এই আয়াত প্রত্যেক জেলায়, প্রত্যেক থানায়, প্রত্যেক আদালতে, প্রত্যেক বিচার ব্যবস্থায়, বিচার পরিষদে এই আয়াত লিখিত আকারে বিলবোর্ডে রাখতে হবে, যাতে করে বিচার করার সময় আমরা এই আয়াতের দিকে লক্ষ্য রেখে বিচার করতে পারি। মহান আল্লাহ তাআলা তার কোরআন অনুযায়ী, তার আদেশ অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করার তৌফিক দান করুন, সুন্দরভাবে দেশ গড়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।